করতে যাচ্ছে আর কি ইনশাল্লাহ। তা আপনারা তো গতকাল মিটিং করছেন, বা মিটিং এ তো আমি ছিলাম না আসলে। আপনাদের শেষ সিদ্ধান্ত কি হইল বা কিভাবে কি হয়েছে এটা আপনাদের যে আবু সাইদ ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলছি এখন, যে আমাদের কোন কোন বিষয়গুলি আদায় হয়েছে মোটামুটি। যেমন মনে করেন, একটু বলে নেই যেহেতু সবাই এখানে আছেন, আহ একটু খেয়াল করা ইনশাআল্লাহ। যেমন মনে করেন, আমাদের প্রথমে আছে সহকারী সহকারী বাইদের জন্য যেগুলি পরীক্ষায় আছে। যেমন মনে করেন আরবি সাহিত্য থেকে আছে আমাদের আপনার নাও সরফের প্রশ্ন, মানে কাওয়ায়েদ থেকে বলি, আরবি দ্বিতীয় পত্র বলি, কাওয়ায়েদ থেকে প্রশ্ন। এলমে নাহু এলমে সরফ থেকে প্রশ্ন, এখানে আমরা এলমে সরফের প্রশ্নটা দিয়েছি। এলমে নাহুর প্রশ্ন মানে দুই এক দিনের ভিতরে অবশ্যই পেয়ে যাবেন। এরপর আছে কাওয়ায়েদ যাচাই, এটা মানে আদায় হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি। তাআইয়িনুল ইসতিলাহাত, মানে নাওসরের পরিভাষা বের করুন, এটা মোটামুটি আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। শূন্যস্থান পূরণ, এটা আদায় হয়েছে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, মোটামুটি আমরা মানে আলোচনা করছি ইনশাআল্লাহ। আপনি আছেন তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধি, এটা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আছে তাশকিলুল ইবারত, এবারতে হরকত প্রদান, এটা এক দুইটা ক্লাস হয়েছে, এটা আরো অনেকগুলি ক্লাস লাগবে আমাদের। তারপরে আছে আমাদের আরিজা বা দরখাস্ত। আরিজা বা দরখাস্ত আমি মোটামুটি আলোচনা করেছি, এটা মোটামুটি এখানে শেষ। আমাদের বাকি আছে হলো সহকারীদের জন্য আরবি দ্বিতীয় পত্র থেকে মানে রচনাগুলো আপনারা পড়তে থাকেন ইনশাআল্লাহ। এরপর যদি মনে হয় আমি লিখলাম ইনশাআল্লাহ। এখানে বাকি আছে আমাদের আপনার তরকিব, আর হলো বাংলা থেকে আরবি। এটা হলো কি সহকারীদের জন্য বাকি আছে আরবি দ্বিতীয় পত্রে। প্রভাষকদের জন্য একই অবস্থা, এরকমই দুইটা জিনিস বাকি আছে। আপনি আসেন আহ মানে আরবি সাহিত্য থেকে গদ্যাংশের অনুবাদ। অনুবাদ আমি মাঝে মাঝে ফেসবুকে দিয়েছি এবং আপনাদেরকে বলেছি যে ফেসবুকে আমরা যেগুলি দেবো সাধারণত এইগুলি আমরা মানে এখানে আর কাছে নষ্ট করবো না সময়টা। এখানে অনুবাদ ওইখানে দিচ্ছি আস্তে আস্তে করে। পাশাপাশি এখানে আমরা অনুবাদের কাজ করবো ইনশাল্লাহ। পদ্মাংশের ব্যাখ্যা, আপনারা জানেন যে পদ্মাংশের ব্যাখ্যার আপনারা মানে সাজেশন অনুযায়ী, যে সাজেশনটা আমি আপনাদেরকে সরাসরি দেই নাই, মানে আমি নিজে সাজেশন করে তখন শুধু উত্তরগুলি করি। আমি তো আর সব করি এমন না, যেগুলি আমার কাছে খুব বেশি কমন বা যেগুলি মানে উপযুক্ত এগুলি আমি করি। তো আপনারা আরবি ভাষা থেকে পাইছেন, পদ্মাংশের ব্যাখ্যা পাইছেন। তারপরে আছে আপনার কবিতার সারমর্ম, কবিতার সারমর্ম আপনারা পেয়েছেন। আপনাদের এখানে লেখা আছে দুইটা দুইটা করে চারটা সারমর্ম পেয়েছেন। সংলাপ বা আরবিতে হেওয়ার কিভাবে করতে হয় এটা আপনারা পেয়েছেন। এটা হলো আমাদের আরবি মানে সহকারী মৌলবীদের জন্য। আপনি আসেন কোরআন। কোরআন থেকে আমরা সর্বোচ্চ কিছু তাহকিকের বিষয়ে আলোচনা করেছি, সেটা কোরআন হোক হাদিস হোক বা যেখান থেকে আসুক, কিছু তাহকিকের বিষয়টা আলোচনা হয়েছে। কিন্তু কোরআন থেকে আপনার অনুবাদ, তারপরে ছোট ছোট প্রশ্ন উত্তর, এইগুলি আলোচনা করাটা অনেক কঠিন। এরপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের হাতে সময় আসছে। আপনি আসেন হাদিস। হাদিসের মধ্যে আছে আমাদের অনুবাদ, আপনার আপনি তাহকিক আছে, তাহকিক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি। এরপর আছে কি হরকত প্রদান। তো হরকত প্রদানরা আমরা চেষ্টা করতেছি ছিল করার জন্য। আর ফিকার প্রশ্নের উত্তর আপনারা বাংলা দিতে পারবেন, আরবিও দিতে পারবেন। সহকারী বাইদের জন্য আমরা ফিকার প্রশ্নটা বাংলা আরবিতেও দিয়েছি। তো আরবিতে আমি মাত্র একটা প্রশ্ন দিয়েছি ফিকা থেকে, আর কয়েকটা প্রশ্ন আমি দিব ইনশাআল্লাহ। আপনি আসেন আমাদের মানে প্রভাষক যারা আছেন, প্রভাষক বাইদের জন্য একটু শুনি। প্রভাষক বাইদের বিষয়টা হলো যে মানে সবগুলো মার্ক করে রাখতে আলহামদুলিল্লাহ। আরবি থেকে পাইছেন আপনি গদ্যাংশের অনুবাদ, এটা মানে ফেসবুকে পেয়েছেন বা এইভাবে আমি চেষ্টা করতেছি। পদ্যাংশের ব্যাখ্যা এটা আপনি পাইছেন। তাশকিল পাইছেন, শূন্যস্থান পূরণ পাইছেন, সংলাপ তৈরি পাইছেন। আপনি আছেন আরবি ব্যাকরণ, ইখতিবারুল কাওয়ায়েদ বা কাওয়ায়েদ যাচাই, এটা পাইছেন। ইস্তিখরাজ ইস্তিলাহাত, মাঝি থেকে মুজারি করা, মুজারি থেকে মাঝি করা, এগুলি খুঁজে বের করা, এটা আপনারা পাইছেন। শূন্যস্থান পূরণ উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, মানে আহ ইমরাইল ফারাজ বিল কারাইন, ইমরাইল ফারাজ বিদুন কারাইন, দুইটা মোটামুটি আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আছে তাগয়িরুল জুমলা হাসবাল কাওয়ায়েদ, একটা জুমলাকে পরিবর্তন করা, জুমলা ইসমিয়াকে ফেলিয়া করা, ফেলিয়াকে ইসমিয়া করা, ইনসাইয়া করা, এটা মোটামুটি আপনারা আলোচনা পেয়েছেন। তারপরে আপনারা পেয়েছেন তাসহিহুল জুমাল, বাক্য বাক্য শুদ্ধির আলোচনা আপনারা পেয়েছেন। আর আপনারা পেয়েছেন এখানে দরখাস্ত। আপনাদের আরবি ব্যাকরণে বাকি আছে
শুধুমাত্র তরকিব আর হলো বাংলা থেকে আরবি, যেটা আমি আগেও বলছি সহকারীদের মতো তরকিব আর বাংলা থেকে আরবিটা আপনাদের বাকি আছে। আপনি আসেন আরবি সাহিত্য থেকে। আমরা তো বললাম যে গদ্যাংশের অনুবাদগুলি দিতেছি, পদ্যাংশের ব্যাখ্যা পেয়েছেন, সুনাসনকরণ পেয়েছেন, সংলাপ পেয়েছেন, এগুলো আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। ফিকা থেকে পেয়েছেন আপনারা কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, যেটা আপনাদের উত্তরটা আরবিতে দিতে হয়, এই কারণে আপনারা কিতাবুল হজ এবং কিতাবুল নিকাহ থেকে প্রশ্নগুলি পেয়ে গেছেন। আর যে কয়েকটা প্রশ্ন বাকি আছে, কিতাবুল তালাক, কিতাবুল বুয়ু, কিতাবুল জিহাদ, এটা অতি সহজে পেয়ে যাবেন। এবার আপনি আসলে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে প্রায় একই প্রশ্ন, অনেকে তাফসীর আসবে, অনেকে তাহকিক আসবে, অনুবাদ আসবে। এইগুলি আসলে আমাদের সময় নিয়ে এগুলি কাজগুলি করতে হবে। তো সামনে আমাদের যে বিষয়গুলি রয়ে গেছে, এর মাঝে কঠিন দুটা বিষয়, সেটা হলো বাংলা থেকে আরবি করা, যেখানে আমাদের পুরাপুরি 5 নাম্বার এখানে আসছে, এবং আমাদের রয়ে গেছে তারকিব। তারকিব রয়ে গেছে। তারকিব এটা এবং 5 নম্বরে যে আপনার বাংলা থেকে আরবি, এটা আমরা 2-1 দিন আলোচনা করি ইনশাল্লাহ। 2-1 দিন আলোচনা করলে আমাদের জন্য সহজ হবে। পাশাপাশি এরপরে আমরা কোরআন এবং হাদিসের অনুবাদ, এখান থেকে আপনার ব্যাখ্যা বা তাহকিকগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এখন আপনাদের পরামর্শ আসলে কি হয়েছে গতকাল রাত্রে আবু সাইদ ভাইয়ের সাথে মানে এত মানে আমার কথা হয় নাই। আজকে সকালে মাত্র আসলাম আমরা, আসার পরে এত আলোচনা করতে পারি নাই। আমি ফলাফলটা জেনে নেব। আর আমি চাচ্ছিলাম যে আজকে থেকে মানে আরবি বাংলা, বাংলা থেকে আরবি যেটা পরীক্ষা আসবে এটা করার জন্য, পাশাপাশি করার জন্য তরকিবের ক্লাস। জি ইনশাল্লাহ। আপনারা কি বলেন, কি পরামর্শ দেন? মিউট করেন, হ্যাঁ? তাহলে আমরা কি আলাদা শুনি? জি ইনশাল্লাহ। আমরা কি বাংলা থেকে আরবি করবো আজকে, নাকি অন্য তরকিব করবো? জি হুজুর, শুরু করে দেন বাংলা থেকে আরবি। হুজুর বাংলা দাবি করেন। আচ্ছা ইনশাল্লাহ। বাংলা থেকে আরবি যেগুলি আপনি মনে রাখবেন, এখানে বাংলা থেকে আরবিটা 2টা ক্যাটাগরি আছে, 2টা পদ্ধতি আছে। খুব খেয়াল করা, ক্লাসটা কথা খুব খেয়াল করা। 1 নাম্বার হলো যে আমাদের বাংলা থেকে আরবিটা আসবে মানে আগে পরে নিবন্ধনের মাঝে যে সমস্ত বাংলা থেকে আরবিটা আসে, আগে পরে নিবন্ধনের মাঝে যেই বাংলা থেকে আরবিটা আসে, ওইটা আসার একটা সম্ভাবনা থাকে। সেটা হোক সহকারী, সেটা হোক আপনার প্রভাষক। আর বিশেষভাবে এই বছর যেহেতু আপনার বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা বা আমাদের পুরো সিলেবাসটা আলিম ফাজিলের মানে আলোকে সাজানো হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আলেম ফাজিলের গাইড বা বই থেকে বাংলা থেকে আরবিটা কমন করার সম্ভাবনাটা কি বেশি। এছাড়াও আমি মানে বাংলা থেকে আরবি যেটা আমাদের আলিম ফাজিলের বই, এটার সাথে প্রভাষকের যে বইটা আছে এটা আমি সংযোগ করেছি, মিলিয়েছি। অনেকগুলি মানে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা আমাদের মিলে যায়, যেগুলি আমরা মানে আস্তে আস্তে করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা বাংলা থেকে আরবিটা করতে চাই। দেখেন, কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। একটা লিখে আনি, কুরআন গরম লেগে গেছে। কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এখানে আসছে কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আপনি দেখেন, এগুলি আমাদের মানে বিভিন্ন পরীক্ষা আসছে, নিবন্ধনে, পাশাপাশি আলিমে ফাজিলে বা দাখিলে এগুলি আসছে। আমরা আজকে ওইখান থেকে একটা একটা বাক্য লিখছি, আমরা আমরা এটাকে এখন আরবি করব। কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আপনি এটা আরবি করতে চান, আরবি করার জন্য আপনার কি লাগবে? আপনার 1 নম্বরে লাগবে হলো প্রত্যেকটা শব্দের আরবি।
যেটাকে আমরা বলি মানে আপনার ভোকাবুলারি বা শব্দার্থ। যেমন কুরআন আরবি কুরআন, কুরআন আরবি কুরআন, আসমানি আরবি সামাবিয়া, সামাউন থেকে সামাবিয়া আসমান। কিতাব বলতে বোঝায় কিতাবের, যেহেতু বহু বচন এখানে, কিতাবের মধ্যে বলতে বোঝায় আপনার বহু কিতাবের মাঝে, এমনটাই বোঝায়। তো আপনি এখানে বলতে পারেন আল কুতুব, আল কুতুব কিতাব বলতে পারেন। তারপরে মধ্যে আরবি দরকার নাই, আপনি মধ্যে আরবিটা বিভিন্ন ভাবে আনতে পারবেন, এটা আমরা গ্রামের আলোচনা করবো ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ আরবি কি? আফদল। শ্রেষ্ঠ আরবি কি? আফদল। তাহলে আমরা বাংলা থেকে যদি আরবিটা করতে চাই, আমাদের কয়েকটা কাজ। এর মাঝে 1 নাম্বার কাজ হলো আমাকে বাংলার প্রত্যেকটা বাংলার আরবিটা জানতে হবে। প্রত্যেকটা বাংলার আরবি আমাকে জানা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এটা মনে করে আমি লিখে দিলাম। এখন এইবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হইল কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, এটা তরকিব করা। এটা কি করা? তরকিব করা। আপনাদেরকে বাংলায় তরকিব করতে হবে। আমি যদি এখন বলে দিই যে আল কুরআনু আফজলুল কুতুবিস সামাওয়িয়্যাহ, আমি আরবি বলে দিলাম, এমন আরবি তো আপনার নিবন্ধন গাইডে পাইতেছেন বা সব জায়গায় পাইতেছেন, আল কুরআনু আফজলু আল কুতুবি আস-সামাওয়িয়্যাহ, এটা আরবিতে আপনার সব জায়গায় পাইতেছেন। কিন্তু আমরা তো করতে চাই, শিখতে চাই, নিজ থেকে করতে চাই, যাতে করে যদি এই বাংলাটা নাও আসে, হয়তো এরকম বাংলা আরেকটা আসবে, যাতে আমরা ওইটার অনুবাদটা করতে পারি। কিভাবে করব? আপনাকে 1 নম্বরে করতে হবে তরকিব। কি করতে হবে? তারকিব। তার কাফ ইয়াবা, তারকিব করতে হবে, তারকিব। এবার আপনি আসেন, আপনি যে তারকিব করবেন, আপনি যে তরকিব করবেন, মনে রাখতে হবে জুমলা বা বাক্য 2 প্রকার। 1 নাম্বার জুমলাতুন ফিআলিয়াতুন, 2 নাম্বার জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ফিআলিয়া আর কি জুমলাতুন ইসমিয়া। এখন আপনাকে আগে জানতে হবে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, এই জুমলাটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফিআলিয়া, এটা আপনাকে আগে জানতে হবে। মিউট করে না, আনমিউট, মিউট করে দাও। কথা কম না করলে জি ইনশাআল্লাহ। একটু শুনেন একটা কথা, আমি আপনাদেরকে আনমিউট করতেছি। আপনারা যখন কথা বলবেন প্রয়োজনে আনমিউট হবেন, আর যদি প্রয়োজন মনে না করেন অনুগ্রহপূর্বক আনমিউট হবেন না, মিউট থেকে আপনার শুনতে থাকেন, নিজ দায়িত্বে মিউট হবেন, আনমিউট হবেন। আর আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। তো আমরা এখানে লিখতেছি তরকিব। আপনাকে এই বাংলার আরবি যদি করতে হয় আগে তরকিব করতে হবে। এখন তরকিব যদি করতে চান, তরকিব একই কথা, তরকিবও চলে আসবে, বাংলা থেকে আরবিও চলে আসবে। এখন এখানে লেখা আছে যে একটা জুমলা যদি আসে, যেমন এখানে আসছে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, এটা একটা জুমলা বা বাক্য, এটা আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেআলিয়া? জুমলাতু ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। জি ইনশাআল্লাহ। জুমলা ফেআলিয়ার পক্ষে কেউ আছেন? জুমলাতুল ইসমিয়া এখানে প্রথমে কোরআন আছে। জুমলা ফেআলিয়ার পক্ষে কেউ আছেন? নাই। আচ্ছা ইনশাআল্লাহ। এবার এটা জুমলা ফেআলিয়া না জুমলা ইসমিয়া বুঝতেই পারি নাই, এমন কেউ আছেন? তাহলে আমরা বুঝতে পারছি যে আপনারা সবাই মানে একমত গ্রহণ করছেন যে এটা জুমলা ইসমিয়া, এবং এটা জুমলা ইসমিয়া সবাই কিন্তু বুঝতে পারছেন নাকি? জি জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদের কাছে কিন্তু আবার অনেক সময় কমেন্টস আসে এরকম যে আমরা এটা বুঝতে পারি নাই বা এটা জানতে পারি নাই, 2-1 জন বুঝে এরকম। আমি কিন্তু এখানে সবাইকে কথা বলার একটা অধিকার দিয়েছি আলহামদুলিল্লাহ।
আমি আশা করি আপনার সবাই কথা বলতে পারবেন, লজ্জা শরমের কোনো কারণ নাই, কোনো কিছুই নাই, আপনি সরাসরি বলবেন। তাহলে আমরা কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ এই বাক্যটা জুমলাতুন ইসমিয়া হিসেবে আমরা গ্রহণ করেছি, জি জুমলা মাশাআল্লাহ। ইসমিয়া। এবং জুমলা ইসমিয়ার ক্ষেত্রে কারো কোনো মতামত নাই, সবাই একমত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি যদি বলি জুমলা ইসমিয়া আপনি কিভাবে বুঝছেন বলেন? জুমলায় এর প্রথমে ভিতরে ভারত নাই, স্যার, কোরআনে ইয়ে নেই। এসে থাকছে। এখানে কোনো ফেল নেই বাক্যটিতে। ফেল জি স্যার। নাই। আচ্ছা, ইনশাল্লাহ। যদি এই বাক্যে কোনো ফেল না থাকে, জুমলা ইসমিয়া হয়, এই বাক্যটা কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে। ইসমাত দলিল খবর আর মুক্তাদা দুই ভাবে হবে। দুই ভাগে মুবতাদা আর আচ্ছা, খবর। ইনশাল্লাহ। তো এখানে আপনি মুক্তা ধরবেন কোন শব্দটাকে, আল বা কোরআন। কাকে মুক্তা ধরবেন? মুক্তাদা কোরআন। কারণ আমাদের তো এখানে আছে মাত্র দুইটা জিনিস, জুমলা ইসমিয়া গঠন করতে গেলে আমাদের লাগে মুক্তাদা খবর। আর আমাদের লাগে হলো খবর। এখন এখানে তো আছে 1 2 3 4 5টা আছে, এটা বন্টন করেন যে কোনটুকু মুক্তাদা কোনটুকু খবর, বন্টন করেন। কোরআন মুক্তাদা, বাকি সব খবর। আফদলু কুতুবের কোরআন মুক্তাদা, বাকিটুকু কি? খবর। আসমানি কিতাব খবর। আফদলু কিতাবে সামাবিয়্যা। আচ্ছা, ইনশাআল্লাহ। দেখেন, আমি তো আলোচনা করি, যেহেতু এখানে অনেকেই অনেক রকম, একটু বুঝতে হবে আলোচনাটা, যদিও মানে সময় আপনার লাগবে, এরপর বলতে হবে। আপনি দেখেন, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন জুমলাতুন ইসমিয়া আর জুমলাতুন ফিআলিয়া। একটু আগে লিখি, দেখেন, জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যটা ইসিম দিয়া শুরু হয়েছে। যেমন আমি যদি বলি জাইদুন জাইদুন আলিমুন, এই বাক্যে জায়েদ শব্দটা ইসিম এবং ইসিম দিয়া শুরু হয়েছে। জাইদুন মুবতাদা, আলিমুন খবর, সমান সমান জুমলাতুন ইসমিয়া। আবার যদি এমন হয় যে জাইদুন জাইদুন ইয়াজহাবু, জাইদুন ইয়াজহাবু ইলা সুক, বা যা আছে, এবার তরকিব করেন জুমলা ইসমিয়া না ফি'লিয়া? জুমলা ইসমিয়া। কেন? ইসিম দিয়া শুরু হয়েছে। তো জাইদুন আপনি বলেন মুবতাদা, ইয়াযহাবু ফিল, ইয়াজহাবু বলেন আপনি ফেল, যুগ বলেন আপনি ফাইল। এবার ফেল আর ফাইল মিলে জুমলা ফি'লিয়া হয়ে খবর। খবর। এবার মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা জুমলা ইসমিয়ার সংজ্ঞা কি পাইলাম? যদি ইসিম দিয়া বাক্যটা শুরু হয় জুমলা ইসমিয়া, যদি ইসিম দিয়া বাক্যটা শুরু হয় জুমলা ইসমিয়া, চাই বাক্যে ফেল থাকুক ফেল না থাকুক। খুব খেয়াল করবেন, জুমলা ইসমিয়া কাকে বলে? ইসিম দিয়া যদি বাক্যটা শুরু হয় জুমলা ইসমিয়া, চাই বাক্যে ফেল থাকুক অথবা না থাকুক। এবার আপনি আসেন জুমলা ফি'লিয়া কাকে বলে? জুমলা ফি'লিয়া হইলো বাক্যের প্রথমে ফেল থাকবে, যেমন জরাবা জাইদুন বাকরান, যা আছে না আছে, যদি ফেল দিয়া বাক্যটা শুরু হয় এটা হলো জুমলাতুন ফি'লিয়া, জুমলায়ে ফি'লিয়া। খুব খেয়াল করবেন, জুমলায়ে ফি'লিয়া ফেল দিয়া শুরু হইলে জুমলায়ে ফি'লিয়া, ইসিম দিয়া শুরু হইলে জুমলাতুন ইসমিয়া। এই যে নিয়মটা বললাম, এই নিয়মটা কার? এটা আরবি নিয়ম। একটু খেয়াল করবেন, এটা কি নিয়ম? আরবি নিয়ম, আরবি নিয়ম। খুব খেয়াল করবেন, আরবি নিয়ম। এবার আপনি আসেন, যেহেতু আমাদের আসবে বাংলা থেকে আরবি, আমাদের কি আসবে? বাংলা থেকে আরবি আসবে। তাহলে আমাদের আরবি নিয়ম দিয়ে এখানে কাজ হবে না, আমাদের এখানে নিয়মটা কাজে লাগবে হলো বাংলা নিয়ম। তো বাংলা নিয়ম একটা, আরবি নিয়মে কি আরেকটা। আরবি নিয়ম হইলো প্রথমে ইসিম থাকলে ইসমিয়া, প্রথমে ফেল থাকলে ফি'লিয়া। এবার আপনি আরবি নিয়ম কি, মানে বাংলা থেকে আরবি করার নিয়ম কি, বা বাংলা নিয়ম কি?
বাংলা নিয়ম হলো দুইটা, আপনার দুইটা নিয়ম বলবো আমি, দুইটা নিয়ম। এক নাম্বার, করিম মাদ্রাসার ছাত্র, করিম মাদ্রাসার ছাত্র। এবার আপনার সাথে খ নাম্বার, করিম এই মাদ্রাসায় পড়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু আমি এখানে খোলা রেখেছি আপনাদের জন্য, এই বাক্যে কোন বাক্যটা জুমলা ইসমিয়া বলেন? উপরের বাক্যটা জুমলা ইসমিয়া, নিচের জুমলায় ফেলিয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। উপরে যে বাক্যটা আছে করিম মাদ্রাসার ছাত্র, মনে রাখতে হবে ছাত্র। এই বাক্যে ফেল নাই, এই বাক্যে কি নাই? ফেল কোন নাই। ফেল বা ক্রিয়া নাই। নাই। যেমন করিম, এটা আপনার মানে ইসিম, এটা ইসিম। মাদ্রাসার ইসিম, ছাত্র ইসিম। খুব খেয়াল করবেন, মানে এই বাক্যে কোনো ফেল নাই, ক্রিয়া নাই, ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব নাই। করিম মাদ্রাসার ছাত্র, এই বাক্যে মানে খায়, খাবে, খেয়েছে, খাচ্ছে, খাইতেছিল, এরকম কোন ক্রিয়া নাই। পরে, পড়বে, পড়তেছে, পড়িয়াছে, পড়তেছিল, এমন কোন ক্রিয়া নাই। কাজেই এই বাক্যটা হলো নিরেট জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া খাসা, আমি নিরেট লিখছি এই কারণে, জুমলাতুন ইসমিয়াতুন খাসা, একেবারে নিরেট একটা জুমলা ইসমিয়া। কারণ এই বাক্যে কি নাই? ফেলই নাই। আপনি আছেন 2 নম্বর বাক্য, করিম এই মাদ্রাসায় পড়ে, করিম এই মাদ্রাসায় পড়ে। এই বাক্যে এই যে পড়ে বর্তমান কাল, এটা ফেল। এটা কি? ফেল। ফেল। আপনি যদি এই পরে দিয়া শুরু করেন যে ইয়াদরুসু কারিমুন, ইয়াদরুসু পড়ে, ইয়াদরুসু পড়ে, কারিমুন করিম, ইয়াদরুসু কারিমুন করিম পড়ে এই মাদ্রাসায়, ফি হাযিহিল মাদ্রাসা, ফি হাযিহিল মাদ্রাসাতি। আমি এখানে গ্রামারটা ব্যবহার করি নাই, শুধু বলতেছি। এই বাক্যে আপনি কি করতেন? ইয়াদরুসু ফেলটাকে আগে আনতেন। এইবার আমরা পড়ছি তাগয়িরুল জুমলা, বাক্য পরিবর্তন। ইচ্ছে করলে আপনি করিম কেউ আগে আনতে পারেন। আপনি বলেন যে কারিমুন, কারিমুন ইয়াদরুসু, ইয়াদরুসু ফি হাযিহিল মাদ্রাসা। মাদ্রাসাতে। এবার দেখেন, কারিমুন ইয়াদরুসু ফি হাযিহিল মাদ্রাসা, কারিমুন ইয়াদরুসু ফি হাযিহিল মাদ্রাসা। এই বাক্যে আমি ইয়াদরুসু ফেলটা আগে আনলাম। মানে যদি কোনো বাক্যে ফেল থাকে তাহলে আমরা বাক্যটা 2 ভাবে গঠন করতে পারি। এক নাম্বার, ফেলটাকে আগে এনে আমরা করতে পারি, তখন এটা হয়ে যাবে জুমলা ফেলিয়া। আবার এই বাক্যে যেটা কর্তা বা ফাইল, এই কর্তাকে আমরা আগে এনে বানাইতে পারি জুমলা ইসমিয়া। কারিমুন মুবতাদা, ইয়াদরুসু ফেল, গোপন তার ফাইল, ফি হাযিল মাদ্রাসা মুতাআল্লাক, জুমলা ফি'লিয়া হয়ে খবর। জুমলা ফি'লিয়া হয়ে কি? খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া। তার মানে যদি কোনো বাক্যে ফেল থাকে বাংলায়, যদি কোনো বাক্যে ফেল থাকে বাংলায়, আমরা এই বাক্যটাকে ফি'লিয়াও বানাইতে পারি, ইসমিয়াও বানাইতে পারি। কিন্তু যেই বাক্যটা নিরেট জুমলা ইসমিয়া, ওটাকে আমাদের জুমলা ইসমিয়াই বানাইতে হবে। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? তাহলে বাক্যের প্রথমে ফেল থাকলে ফেরিয়া, বাক্যের প্রথমে ইসিম থাকলে ইসমিয়া। এটা হইল আমাদের আরবি নিয়ম। বাংলা নিয়ম কি? বাংলা নিয়ম হলো নিরেট জুমলা ইসমিয়া যদি হয় আপনি ইসমিয়া বানাইবেন, আর যদি ফেলিয়া হয় বাংলায় আপনি দেখি ইসমিয়াও বানাইতে পারবেন, ফেলিয়াও বানাইতে পারবেন। এখন কথা হচ্ছে, কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। কুরআন এটা কোনো ফেল না, ক্রিয়া ভার্ব না। আসমানি এটা ক্রিয়া না, কিতাব ক্রিয়া না, মধ্যে ক্রিয়া না, ফেল না। শ্রেষ্ঠ এটা ফেল না। তার মানে এই বাক্যে কি নাই? এই বাক্যে কোনো ফেল নাই। তো এই বাক্যে ফেল না থাকার কারণে আমরা এই বাক্যটাকে গ্রহণ করব ইসমিয়া হিসাবে, জুমলাতুন ইসমিয়া। খুব খেয়াল করবেন, আমরা এই বাক্যকে গ্রহণ করব কি নিয়া? জুমলাতুন ইসমিয়া। এবার আপনি আসেন, জুমলাতুন ইসমিয়া, জিম মিম লাম গুলতা,
জুমলাতুন ইসমিয়াতুন বা নামবাচক বাক্য। এখন নামবাচক বাক্য কি দিয়া হয়? এক নাম্বার এক নাম্বার এক নাম্বার সবার আগে আমাদের প্রয়োজন মুবতাদা। কি প্রয়োজন? মুবতাদাউন। 2 নাম্বার আমাদের প্রয়োজন হলো খবর। 2 নাম্বার প্রয়োজন কি আমাদের? খবর। খুব খেয়াল করবেন। তাহলে আমরা বাক্যটা করবো, যেহেতু বাক্য করতে গেলে আমাদের তরকিব দরকার, পাশাপাশি আমাদের জুমলাটা বোঝা দরকার। তাহলে আমাদের জুমলা ইসমিয়া প্রমাণ হয়েছে যে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এটা জুমলা ইসমিয়া, এটা প্রমাণিত হয়েছে। এখন জুমলা ইসমিয়ার কয়টা ভাগ? 2টা, মুবতাদা আর খবর। এখন কথা হচ্ছে, কেউ কেউ বুঝেন বিদা আপনি বলবেন যে কুরআন হইল মুবতাদা আর বাকি সব খবর। আবার কেউ বলবে যে না, কুরআন আসমানি কিতাবের মধ্যে এটুকু হইল মুবতাদা আর শ্রেষ্ঠ হইলো কি? খবর। এটা হয়তো আরেকজনে বন্টন করতে পারবে, যেহেতু বন্টন করার অধিকার সবার আছে। কেউ হয়তো বলবে যে কুরআন আসমানি এটুকু মুবতাদা, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ এটুকু খবর। আবার কেউ বলবে কুরআন শ্রেষ্ঠ, এটা মুবতাদা, আসমানি কিতাবের মধ্যে এটা খবর। তার মানে আপনি ইচ্ছে করলে, আপনাকে যদি আমি সুযোগ দেই, তাহলে এখানে যে যার যার মন মতো বন্টন করবেন। একজন বলবেন এটা মুবতাদা, আরেকজন বলবেন ওইটা মুবতাদা। একজন বলবেন এই অংশটা খবর, আরেকজন বলবেন ওই অংশটা খবর। আমরা চলেন আগে মুবতাদার খবরটা একটু চিনি। মুবতাদার খবরটা একটু চিনি। দেখেন, আপনি সাউন্ড হচ্ছে না, সাউন্ড। জি, হ্যাঁ জি, ঠিক আছে। তখন আমরা মুবতাদা কারা যেটা জানি, এ জানলে আমাদের হয়ে যাবে। 1 নাম্বার, বাক্যের শুরুতে মানুষের নাম। বাক্যের শুরুতে মানুষের নাম। আমি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করতেছি। দেখেন, আমি যদি বলি যে করিম ছাত্র, করিম ছাত্র, তরকিব করেন, দ্রুত করবেন। করিম মুবতাদা আর ছাত্র খবর। মাশাআল্লাহ, এই যে লেখা আছে বাক্যের শুরুতে মানুষের নাম, তাহলে করিম কি? মুবতাদা, ছাত্র ছাত্র খবর। মুবতাদা। এবার আপনি আসেন 2 নাম্বার, বাক্যের শুরুতে বাক্য এলাকার নাম। খুব খেয়াল করা, বাক্যের শুরুতে এলাকার নাম। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী। সময় স্বল্পতা, আমি সংক্ষেপে লিখতেছি। মুবতাদা কোনটা? ঢাকা। ঢাকা। সবাই বুঝে নেবেন। জি। আপনি আসেন বাক্যের শুরুতে জাতিবাচক শব্দ। বাক্যের শুরুতে জাতিবাচক শব্দ, এগুলি মুবতাদা। যেমন মনে করেন গরু গৃহপালিত পশু। গরু গৃহপালিত পশু। এবার মুবতাদা কোনটা? গরু। গরু। খুব খেয়াল করবেন এই কথাগুলি। তারপরে আপনার বাক্যের শুরুতে সর্বনাম। বাক্যের শুরুতে সর্বনাম। যেমন সে মাদ্রাসার ছাত্র। সে হইল মুবতাদা আর বাকি সব খবর। আপনি আসেন বাক্যের শুরুতে ইঙ্গিতবাচক শব্দ। ইঙ্গিতবাচক শব্দ, বাক্যের শুরুতে ইঙ্গিতবাচক শব্দ যারা মুবতাদা হয়। এবার কি আছে? যেমন মনে করেন ইহা লাল কলম। ইহা লাল কলম, এই যে ইহা বাক্যের শুরুতে ইঙ্গিতবাচক শব্দ। এবার আপনি আসেন বাক্যের শুরুতে আপনার মুজাফ মুজাফ ইলাই বা সম্বন্ধবাচক শব্দ। সম্বন্ধবাচক শব্দ যেমন করিমের টুপি
লাল। এ ব্যক্তি করিমের টুপি, এটা সম্বন্ধবাচক শব্দ, দুটা মিলে এক শব্দ একসাথে আসছে, কাজে মুবতাদা। এটা কি? মুবতাদা, লাল, খবর। এবার আপনি আসেন বাক্যের শুরুতে টি যুক্ত শব্দ, টি যুক্ত শব্দ, যেমন কলমটি সুন্দর। এই বাক্যে কলমটি হলো মুবতাদা আর সুন্দর হলো খবর। আমরা কিন্তু তরকিব করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় ইনশাআল্লাহ তরকিব করবো, তরকিব অনুযায়ী আমরা মানে জুমলাটাও তৈরি করবো ইনশাআল্লাহ। আমি একটু উপরে দেখি, নিচে আর দেখা যায় কিনা জানি না। তাহলে আমাদের জুমলা ইসমিয়া কি দেওয়া হয়? মুবতাদা প্লাস খবর। যারা মুবতাদা হয়, যারা মুবতাদা হয়, এই যে এরা মুবতাদা হয়, তাহলে আমরা আরো লিখি বাক্যের মানে এটা নিচে লিখি, তাই একটু খেয়াল করেন, যেটা দেখা যায় নাকি? হ্যাঁ, হুজুর দেখা বাক্যের যায়, শেষ শুরুতে, পর্যন্ত দেখা যায়। বাক্যের শুরুতে খুব খেয়াল করবেন, বাক্যের শুরুতে জন, গণ দুটি, বাক্যের শুরুতে জন, গণ দুটি, রা, এরকম ভাবে বিশেষ কোন শব্দ, বিশেষ কোন ব্যক্তি, এটা অনেক কিছু হতে পারে, এখানে বিশেষ কিছু আমি লিখছি, বিশেষ কিছু, বিশেষ কিছু লিখে রাখি, তাহলে আপনি সহজে বুঝবেন আমি কিছু যে ব্যাখ্যা করতেছি। এখন মনে করেন বিশেষ কিছু বলতে কি বোঝায়? বিশেষ কিছু বলতে বোঝায় বিশেষ একটা মাসের নাম, বিশেষ একটা সপ্তাহের নাম, বিশেষ কোনো দিবসের নাম, বিশেষ কোনো আপনার কিতাবের নাম, বিশেষ কোনো গ্রন্থের নাম, বিশেষ কোনো মানে এরকম বিশেষ কোনো কিছু, বিশেষ কোনো কিছু। এটা আমি কেন লিখছি এই কথাটা মনে রাখবেন। এই শেষ দুইটা হলো আলিফ লামের অন্তর্ভুক্ত। কি বলছি? শেষ দুইটা হলো আলিফ লামের অন্তর্ভুক্ত। যেমন কলমটি সুন্দর, আপনি টি থাকার কারণে আরবিতে বলবেন আল কলম। কি বলবেন? আল কলামু, কলমটি জাদিদুন, সুন্দর। আল কলাম যদি বাংলা টি থাকে, ইংরেজিতে দা থাকে, আরবিতে আল থাকে, ঠিক একই অবস্থা জন, গণ দুটি, রা, বিশেষ কিছু। যেমন জন, আমি যদি বলি যে মহাজন ভালো মানুষ, মহাজন ভালো মানুষ, কাজে এখানে মহাজন মুবতাদা, ভালো মানুষ খবর। আপনি আসেন গণ, ছাত্রগণ বা শিক্ষকগণ ভদ্র, তো শিক্ষকগণ ভদ্র। এই বাক্যে শিক্ষকগণ আমি আবার লিখি, দেখেন, কারণ এটা বুঝতে চলবে ইনশাল্লাহ। শিক্ষকগণ ভদ্র, এই বাক্যে শিক্ষকগণ মুবতাদা, ভদ্র খবর। দুটি, যেমন ছাত্র দুটি চালাক, ছাত্র দুটি চালাক, কাজে ছাত্র দুটি মুবতাদা, চালাক খবর। এইভাবে রা, ছাত্ররা মেধাবী, কাজেই ছাত্ররা মুবতাদা, ছাত্ররা মেধাবী, মেধাবী, ছাত্ররা মুবতাদা, মেধাবী খবর। বিশেষ কিছু, যেমন বিশেষ কিছু কেমন? আমি যদি বলি যে রমজান, রমজান পবিত্র মাস, পবিত্র মাস, এখানে রমজান বিশেষ কিছু, রমজান কি বিশেষ কিছু। যেমন আমি যদি বলি এখানে কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, কোরআন বিশেষ কিছু। এবার আপনি আসেন শেষ যে দুইটা আছে, এই দুইটা থাকলে আরবিতে আলিফ লাম লাগাইবেন। আর যদি এই জন, গণ দুটি, রা, বিশেষ কিছু হয়, সেই ক্ষেত্রেও আপনি আলিফ লাম দিয়া করবেন। যেমন কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, এই বাক্যে কিন্তু টি নাই, কিন্তু টি না থাকলেও আপনি কোরআনকে ধরবেন মুবতাদা, এই যে বিশেষ কিছু হওয়ার কারণে, এবং এটা লেখার সময় লিখবেন আল কোরআন।
কি লিখবেন? আল কুরআন। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি মুবতাদা যে কারা, মুবতাদা কারা এখানে মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি লিখেছি, আর বাকি সবগুলি কি খবর। এবার আপনি আসেন, আমরা আমাদের মূল জায়গায় যাই ইনশাআল্লাহ। আমাদের লেখা আছে যে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এই বাক্যটা জুমলা ইসমিয়া, কারণ এই বাক্যে ফেল নাই। এখন জুমলা ইসমিয়ার দুইটা বন্টন। এক নাম্বার বন্টন হইল মুবতাদা, আর এটা হইল মুবতাদা। কিভাবে মুবতাদা? মুবতাদা হলো বিশেষ কিছু হওয়ার কারণে। আরবি কি হবে? আরবি করার সময় আরবিটা হবে আলিফ লাম দিয়া। কি দিয়া? আলিফ লাম দিয়া। কারণ টি যুক্ত আর বিশেষ কিছু যেটা, এই দুইটা জিনিস আলিফ লাম দিয়া হয়, আলিফ লাম দিয়ে গঠন করতে হয়। কাজে আমরা এটা আলিফ লাম দিয়া গঠন করব। এবার আপনি আসেন, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এখানে আসলে কি হয়েছে? এখানে বিষয়টা আপনার কি হয়েছে এত কি করতে হবে? এই যে আসমানি কিতাব, আসমানি কিতাব এটা হলো আপনার মৌসুফ সিফত। কিতাব হলো আপনার মৌসুফ, আর আসমানি আপনার কি সিফত। এবার মৌসুফ আর সিফত মিলে যেহেতু এখানে একটা বস্তিনরা আছে বা মধ্যে আছে, এটা হবে আপনার মুজাফে ইলাই। কি হবে? মুজাফে ইলাই। আর শ্রেষ্ঠ এটা হবে মুজাফ। কি হবে? মুজাফ। জি ইনশাআল্লাহ। এবার আসেন যে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এখন যদি আমার অনেকে বলেন যে আমরা সিফাত কিভাবে হলো বুঝতে পারতেছি না, বা মুজাফ মুজাফিলাই কিভাবে হলো বুঝতে পারতেছি না, তাহলে আমাদের ক্লাসটা আরেকটু লম্বা করতে হবে। আজকে আপনারা না বুঝেন যে মুজাফ মুজাফিলাই যদি আপনার ঝামেলা থাকে, এটা এবং মৌসুফ সিফাতটা আমরা আলোচনা করে নিব। আপনাকে মনে রাখতে হবে যে আমরা প্রতিদিন একটা বাক্য হলো আরবি করব, প্রতিদিন আমরা করার চেষ্টা করব। তাহলে আপনাদেরকে আর বাংলা থেকে আরবি করাটা সহজ হবে। যদি এমন হয় যে আপনি বাংলা থেকে আরবি নিজে করতে পারলেন না, কিন্তু বাংলাটা দেখলে আরবি যখন পড়বেন বই থেকে, তখন কমপক্ষে সহজ লাগবে যে এটা আমিও পারি, আলহামদুলিল্লাহ। সহজ কমপক্ষে লাগবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, মুজাফ আর মুজাফ ইলাই মিলে কি হইল? খবর। কি হইল? খবর। মুজাফ মুজাফ মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এটা আমি বাংলা তরকিব করলাম, বাংলা তরকিব। আমি নিচেরটুকু মুছে ফেলি এখন, যেহেতু লেখা হয়ে গেছে, আপনারা দেখছেন অথবা রেকর্ড থাকবে আপনাদের কাছে। আমি একটু মুছি, দেখেন। বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা একেবারে সহজ বিষয়, কোনো কঠিন এরকম না, একেবারেই সহজ। এবার আমরা এটা আরবি করতে চাই, বিশাল বড় এক বাংলা আমরা আরবি করতে চাই, হোক বিশাল বড়। আপনার এটার বিষয়ত্ব দেখে মানে ভয় পাওয়ার, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা কি পাইছি? জুমলাতুন ইসমিয়া পাইছি। তো জুমলা ইসমিয়া কিভাবে বানায়? সর্বপ্রথম বসে মুবতাদা। তো আপনি প্রথমে মুবতাদা বসায় দেন, ঝামেলা কমলো। ঝামেলা কিন্তু বাড়ে নাই, ঝামেলা কমে গেছে। তো আপনি বলেন আল কোরআন। কি বলবেন? আল কোরআন। এখন যদি কেউ প্রশ্ন করেন যে আপনি আলিফ লাম পাইলেন কোথায়, আমি কিন্তু এটাই বলছি যে টি যুক্ত শব্দ এবং জন গণ রা এরা বিশেষ কিছু, এইগুলি সব আলিফ লামের আওতাভুক্ত। জি বলেন, কি যে বলতেছিলেন? কোরআন, আল কোরআন বিশেষ কিছু, এই কারণে আলিফ লাম আসছে। জি জি জি। তার মানে আমি দুইটা ক্যাটাগরি বলছি, এখানে একটা টি যুক্ত জন গণ রা এরা বিশেষ, এমন যদি হয় আপনি আলিফ লাম দিয়া পড়বেন। তাহলে আল কোরআন আমাদের কি লেখা শেষ? মুবতাদা লেখা শেষ। ঝামেলা কিন্তু কমছে, বাড়ছে না। এবার আমরা লিখবো কি? খবর। আমরা কি লিখবো? খবর। খুব চিন্তা করা, খুব খেয়াল করে বসানো, আপনিও পারবেন। আমরা খবর বসাবো।
এবার খবর বসাইতে গিয়া আমরা দেখি খবর হইল মুজাফ আর মুজাফ ইলাই। খবর কি? মুজাফ আর মুজাফ ইলাই। এবার আপনার কাছে আমার প্রশ্ন, মুজাফ মুজাফিরের মাঝে কোনটা আগে বসে বলেন? মুজাফ। মুজাফ। মাশাআল্লাহ, মুজাফ আর মুজাফিরের মাঝে আগে বসে মুজাফ। আমরা ছোট্ট একটা মুজাফ মুজাফিরে লিখে দেখাই, তারপরে আলোচনা করি। দেখেন, যেমন করিমের টুপি, করিমের টুপি। মনে রাখতে হবে, মুজাফ মুজাফিরে চেনার জন্য আপনি দেখবেন মূল শব্দের সাথে একটা বসিনেও যুক্ত হয়। যেমন করিম হইল মূল শব্দ, এটার সাথে একটা বসিনেও যুক্ত হয়েছে করিমের, কাজে এটা মুজাফে ইলাই। এটার নাম কি? মুজাফুন ইলাই। আর টুপির নাম কি? মুজাফ। মুজাফ, তাহলে এটা হইল মুজাফ আর এটা কি? মুজাফে ইলাই। খুব খেয়াল করা। তাহলে বসিন্য যদি থাকে, অতিরিক্ত বসিন্য, যেমন চাঁদের আলো, চাঁদের আলো, এই ব্যক্তি চাঁদের বসিন্য আছে, এটার নাম হলো মুজাফে ইলাই। আর আলো কি? মুজাফ। আলো কি? মুজাফ। কাজে আপনি দেখেন আসমানি কিতাবের এই যে বসিন্য আছে, কাজে এটা হলো মুজাফে ইলাই। আর শেষটা কি? মুজাফ। এবার আরবি লিখি। আরবি কিভাবে লেখা যায় দেখেন, আরবি লেখার সময় যেহেতু ডান দিক থেকে, এই কারণে টুপির আরবিটা আগে আসবে, যেটা আপনার তো কি মুজাফ ছিল মুজাফ, আর করিমের হলো মুজাফে ইলাই। তো এটা পরে বসবে। এবার টুপি আরবি লেখেন তাজুন, টুপি, আর করিম করিম। বাস, এটা আমাদের বসানো শেষ। তাহলে আমরা তাজু, তাজা, তাজি এগুলি বিবেচ্য পাওয়া যাবে। এটা আমাদের সময়ের ব্যাপার, কিভাবে আপনার হরকতটা পরিবর্তন হয়। তো আপনাদের যেহেতু জ্যাজ জবর দিতে হয় না, আমরা বিদ্যুৎ চলে গেছে, অন্য ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। এখানে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এবার কুরআন মুবতাদা আমরা এই আরবিটা লিখেছি। এইবার আসমানি কিতাবের বসিন্য আছে এটা মুজাফ ইলাই, আর শ্রেষ্ঠটা কি? মুজাফ। তাহলে আমরা জানি মুজাফটা কি করে আগে বসে। তো আপনি বসে দেন মুজাফ আফজল। আফজল শব্দের অর্থ হলো শেষ, মানে শ্রেষ্ঠ, সর্বোত্তম। আল কুরআনু আফজলু, আফজলু সর্ব উত্তম। তাহলে আমাদের কি বসানো শেষ? এবার আমাদের মুজাফ বসানো শেষ। মুজাফের পরে কি বসাইতে হয়? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, খুব খেয়াল করে বুঝবেন। আপনারা জানেন মুজাফের পরে বসাইতে হয় মুজাফে ইলাই। তো আমরা এখন মুজাফে ইলাই বসাইমু, মানে বাকিটুকু আমরা বসাইমু। এখন মুজাফে ইলাই এটাও আবার একক শব্দ না, এটাও কি? মৌসুফ সিফত, দুইটা মিলে আবার একসাথে। তো মৌসুফ সিফত একটা ছোট একটা উদাহরণ দেই, দেখেন। যেমন নতুন টুপি, নতুন টুপি। এখন নতুন টুপি বাংলায় যদি দুষ্গুণবাচক শব্দ আগে আসে, যেমন নতুন টুপি, পুরাতন কলম, লম্বা গাড়ি, আপনার মোটা লুক, চিকন বাস, এরকম ভাবে যদি আপনি দুষ্গুণবাচক শব্দ যদি আপনি আগে আনেন, এটাকে বলা হবে আপনার সিফাত, আর এটাকে বলা হবে আপনার মাউসুফ। এখন মৌসুফটা আগে আসে, সিফাতটা পরে আসে। আপনি দেখেন আগে আসে মুবতাদা, পরে আসে খবর। আমরা খবরটা বসাইতে গেছি, যা দেখি খবর আবার দুইটা ভাগে বিভক্ত। কি কি? মুজাফ আর মুজাফ ইলাই। তো আমরা জানি মুজাফ আগে বসে, আমরা মুজাফ বসাইলাম। এবার বসানো মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই বসাইতে গেছি, যা দেখি এটা আবার দুইবার, একটা মৌসুফ একটা সিফত। তো আমরা মৌসুফটা আগে বসাইমু। আপনি লেখেন আল কুতুব, আল কুতুব, আল কুতুব। খুব খেয়াল করা, আল কুরআনু আফজলু আল কুতুব। এরপর যদি কি বসাইতে হয়? সিফত। সিফত কি আছে? আসমানি। আসসামা, আসসামা মানে আকাশ, আর আকাশী আরবি হলো আসসামাউইয়া, আসসামাউইয়া আকাশী। এবার আমরা হরকত দেই। মুবতাদার হরকত কি? পেশ, এই যে আমরা দিলাম পেশ। 2 নম্বর খবরের হরকত কি? পেশ, এটা আমরা দিলাম পেশ। এবার আপনি আসেন
মুজাফের মাঝে হরকত কি? জবর হয়, জের হয়, পেশ হয়। এখানে পেশ কেন? খবরের দ্বারা। মুজাফি ইলের হরকত কি? মনে জের। রাখতে হবে, মুজাফি ইলের হরকত জের, জের। কাসরা। কাজে আপনি দেন আল কুতুবি, আপনারা জানেন মৌসুফের যে আরব সিফতের একই আরব, একই আরব। তো আপনি এখানে দেন জের, কাসরা। একটা কেন? আলিফ লাম থাকার কারণে একটা। কাজেই আরবিটা কি হইল? আল কুরআনু আফজলুল কুতুবিস সামাবিয়্যা। আল কুরআনু আফজলুল কুতুবিস সামাবিয়্যা। তাহলে আমরা মানে অতি সহজে একটা বাক্যের বাংলা থেকে আরবি করেছি, যদিও আমাদের সময়ের প্রয়োজন হয়েছে, কারণ এটা প্রথম ক্লাস আমাদের বাংলা থেকে আরবি করার। আর আপনারা যদি প্রতিদিন একটা করে বাক্য যদিও মানে বাংলা থেকে আরবিটা করেন, তাহলে আরো অনেক সহজে করতে পারবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে আগে বুঝতে হবে বাক্যটা জুমলা ইসমিয়া না জুমলা ফি'লিয়া। যদি জুমলা ইসমিয়া হয় দুইটা ভাগ, মুবতাদা, খবর। এখন মুবতাদা একাধিক শব্দ হতে পারে, খবর একাধিক শব্দ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আবার ভিতরে ভিতরে কি আছে এটা আমরা ভাগ করে নেব ইনশাআল্লাহ। আপনি আছেন এখানে যে বাংলাটা আমরা পড়ছিলাম যে কুরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, কুরআন সর্বপ্রথম সর্বশেষ আসমানি কিতাব, এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আমরা দ্বিতীয় একটা বাক্য লিখি, যে বাক্যটা জুমলা ফি'লিয়া, এটা আমরা একটু লিখি হুজুর, ইনশাআল্লাহ। জি হুজুর, জি বলেন ইনশাআল্লাহ, বলেন। যে এখানে আসমানি এটা কিভাবে সিফত হইলো? মানে সিফত হইলে তো দোষ গুণ বুঝাবে, এখানে আসমানিটা কিভাবে সিফত আচ্ছা হইলো? আচ্ছা, আপনি যেটা বলছেন যে দুষ্গুণ হবে হলো আপনার মৌসুফ সিফতের কাজ কি? দুষ্গুণ। আসলে মৌসুফ সিফতের শুধু দুষ্গুণ না, আপনাকে মনে রাখতে হবে দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। কথা বুঝতে পারছেন? আপনার মানে সংযুক্তি, এইগুলি কিন্তু সব সিফতের শব্দ। এগুলি সব কি? সিফতের শব্দ। অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন এখন ইনশাআল্লাহ? জি জি, তাহলে এখানে এটা কি হচ্ছে আসমানিটা? এটা আপনার সংযুক্তি হচ্ছে যে আসমানি, ইরাকি, আফগানি, মানে কে কোন দেশের কোন এলাকার, এটাকে বলা হয় সংযুক্তি। যেমন দুষ্গুণ, দুষ অথবা গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, মানে কেজি, গজ, ফিতা, সাল, বছর, মাস, এই সবগুলি সিফতের শব্দ। বুঝতে পারছেন? জি যেমন জি, মনে আসমানি। করেন আপনি বলছেন কি যে মোহাম্মদ রফিক আপনার রংপুরি, কাজে রংপুরিটা এখন রফিকের কি সিফত, এরকম আর কি। আচ্ছা, এরপর যদি প্রয়োজন হয় সিফতটা বুঝার, আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনি একটা প্রশ্ন করাতে আলহামদুলিল্লাহ, দুইটা কথা আমরা আবার শুনতে পারলাম আলহামদুলিল্লাহ। জি, জুমলা ইসমিয়া আমরা আরো তৈরি করবো, যেহেতু আমাদেরকে বাংলা থেকে আরবি করতে হবে, আমরা আইটু করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। দ্বিতীয় বাক্যটা কি ছিল? এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এটি এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমরা এই বাক্যটার আরবি করতে চাই, খুব খেয়াল করবেন, আমরা এই বাক্যটার আরবি করতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাক্যটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? কোরা ইসমিয়াও করা জুমলা যাব, ফেলিয়া। ফিলিয়াও করা যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। কারণ আপনারা বলছেন যে এই বাক্যটাকে জুমলা ফেলিয়াও করা যাবে, জুমলা ইসমিয়াও করা যাবে। কেন? এই বাক্যে এই যে নাজিল হয়েছে এটা ফেল, নাজিল হয়েছে এটা কি? ফেল। নাজিল হয়েছে অতীত কাল, এটা ফেলুল মাজি, এটা ভার্বের পাস্ট ফর্ম। কাজেই এই যে ফেল আছে এখানে, এই বাক্যে যেহেতু ফেল আছে, তো আমরা আরবি কি পড়ছিলাম নিয়মটা, যদি কোনো বাক্যে ফেল থাকে তো এই বাক্যটাকে জুমলা ফেলিয়াও বানানো যায়, জুমলা ইসমিয়াও বানানো যায়। তো আমরা নাজিল হয়েছে এটা জুমলা ফেলিয়া আমরা বানাবো আজকে ইনশাআল্লাহ।
যদি চেষ্টা করি আমরা এই বাক্যটাকে জুমলা ইসমিয়াও বানাইতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা জুমলা ফেলিয়াটা কিভাবে বানাবো, জুমলা ফেলিয়াটা আমরা কিভাবে বানাবো একটু খেয়াল করেন। যেমন মনে করেন জুমলা ফেলিয়া আমি একটু বানাই, আপনার আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলা ফি'লিয়া বানাইতে হলে আমার কি কি লাগে, জুমলা ফি'লিয়া বানাইতে আমার কি কি লাগে? এক নম্বরে আমার লাগে ফেল, কি লাগে? ফেল। দুই নম্বরে আমার কি লাগে? একটা ফাইল। এই দুইটা কি? এই দুইটা হলো আবশ্যক, মনে রাখতে হবে। তিন নম্বর আমার লাগে একটা মাফউল। চার নম্বর আমার লাগে একটা হারফে জার। পাঁচ নম্বর আমার লাগে একটা মাজরুর। এই সর্বমোট কটা বিষয় লাগতেছে আমাকে? পাঁচটা। পাঁচটার মধ্যে আমার ওয়াজিব কয়টা? দুইটা, ফেল এবং ফাইল। আর কি লাগে? মাফউল। কি লাগে? হরফে জার। কি লাগে? মাজরুর। একটু খেয়াল করেন, বাক্য শুদ্ধি আপনার তরতিব পারবেন, বাংলা থেকে আরবি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন। এবার আপনি আসেন ফেল কিভাবে বের করবেন। ফেল হইল সরাসরি কাজ বা ক্রিয়া, এটা আপনার দেখলেই বুঝবেন, ক্রিয়া। ফাইল কিভাবে বের করবেন? কি বা কাকে, মানে ফাইল বের করবেন কয়টা কে দিয়া? কে। মাফউল বের করবেন কি বা কাকে। আর মুতাআল্লাক বা এটুকু বের করবেন বাকি অংশ, বাকি অংশ, বাকি অংশ। খুব খেয়াল করা। এবার ফাইলের হরকত কি? পেশ। মাফউলের হরকত কি? জবর। হরফে জারের হরকত নাই। মাজরুরের হরকত কি? জের। দেখেন আমি কিন্তু এখানে একটা বিষয় মোটামুটি শেষ করলাম। আমি এখন আপনাদেরকে সহজে লিখবো ইনশাআল্লাহ। মনে করেন যে করিম, করিম মাদ্রাসায় ভাত খাইলো। করিম মাদ্রাসায় ভাত খাইলো। এই বাক্যে আমরা জুমলা ফেলিয়া বানাইতে চাই। যেহেতু জুমলা ফেলিয়াকে জুমলা ইসমিয়াও বানানো যায়, এটা আপনি পরে বানিয়ে নিলেন, সমস্যা নাই। এখন আপনি তরকিব করেন আগে। তরকিব খাইলো কি? ফেল। সবাই চিনি আমরা ফেল। এবার এই বাক্যে ফাইল কে? তাহলে কে খাইলো? মিউট করা। করিম খাইলো। আচ্ছা, কে খাইলো? করিম করিম। খাইলো। তাহলে করিম কি? ফাইল। 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 আলহামদুলিল্লাহ। এইবার করিম কি খাইলো? আপনি কিন্তু ফাইল সহ প্রশ্ন করবেন, করিম কি খাইলো? করিম কাকে ভাত খাইলো? এই বাক্যে কাকে দিয়া হবে না। করিম কি খাইলো? করিম ভাত খাইলো। কাজে ভাত কি? মাফউল। এবার আমরা জানি বাকি অংশ বলতে কি বুঝায়, যে মানে ফেল পাওয়া, এই যে ফেল পাইছি, ফাইল পাওয়া, আপনার ফাইল পাইছি, মাফউল পাওয়া, মাফউল পাইছি। এইটুকু পাওয়ার পরে বাকি যে অংশটুকু আছে এখানে দুইটা অংশ থাকবে, একটা হরফে জার, একটা মাজরুর। এখানে মূল শব্দ কি? মাদ্রাসা। এই মাদ্রাসা হইল মাজরুর, আর এই অন্তঃস্থলে হইল হরফে জার। কথা বুঝতে পারছেন? আমি আশা করি মানে তর্কিত আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে করিম মাদ্রাসায় ভাত খাইলো, এই বাক্যে খাইলো ফেল, করিম ফাইল, ভাত মাফউল, মাদ্রাসায় মাদ্রাসা মাজরুর, অন্তস্থ হইল, যেটা অতিরিক্ত অন্তস্থ হইল আপনার হরফে জার। এবার চলেন আমরা আরবি করি। আমরা আরবি করি। আরবি কিভাবে করাম? সর্বপ্রথম যদি আমরা জুমলা ফেলিয়া বানাই, সবার আগে আমরা নিয়ে আসবো ফেল। কি আনবো? ফেল। তো আপনি বলেন আকালা, যেহেতু খাইলো এটা অতীতকাল, ফেলে মাজি, আপনি বলেন আকালা ফেল। ফেলের পরে কি বসাইতে? ফাইল। ফাইলের হরকত কি? পেশ। আপনি দেখেন আকালা কারিমুন, আকালা কারিমুন,
বাস আলহামদুলিল্লাহ। আকালা কারিমুন ফেল বসাইলাম, ফাইল বসাইলাম, ফাইলের হরকত পেশ বসাইলাম। এবার কি মাফউল, মাফউল কি রুজদান মানে ভাত, রুজদান ভাত। মফুলের হরকত কি জবর, আমি দিলাম জবর, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আকালা কারিমুন রুজদান। এবার আছে কি মাদ্রাসায়, মাদ্রাসায়। আমি ওই দিন বলছিলাম যে একটা হরফে আছে ফি, ফি হরফের অর্থ কি বলছিলাম? মধ্যে বলেন, মধ্যে তে একার অন্তস্থ বসিন্দার। আমি কিন্তু এগুলি ফি এর অর্থ বলছিলাম। ফিল বাইতি ঘরের মধ্যে, ফিল নাহারি নদীতে, ফিল মাসজিদি মসজিদে, ফিল মাদ্রাসা মাদ্রাসায়। আমি কিন্তু এই কথাগুলি বলছিলাম। কাজে যেটা অন্তস্থ আসতে আপনি ফি বসায় দেন, তাহলে কি হয়ে এখন ফিল মাদ্রাসা, ফিল মাদ্রাসাতি অথবা ফি মাদ্রাসাতিন, আপনাদের ইচ্ছা। তাহলে আমরা এখানে কি লিখলাম? আকালা কারিমুন রুজদান ফিল মাদ্রাসা, ফিল এই যে আপনি জেড দিলাম এখানে এক জেড, কেন আলিফ লাম আছে। তরকিব করেন, আকালা ফিল, কারিমুন ফাইল, রুজদান মাফউল, ফি হারফে জার, আল মাদ্রাসা মাজরুর, হারফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল মাফউল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। আমরা অতি সহজেই বুঝতে পেরেছি। হুজুর এখানে কি আকালা ফেলের সাথে মুতাআল্লাক হইলো? যে আকালা ফেলের সাথে মুতাআল্লাক হয়েছে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এটা জুমলা ফেলে কিভাবে বানায়। এবার যদি আপনি এই জুমলা ইসমিয়া বানায় দিতে চান, আপনি শুধু করিমকে আগে নিয়ে যান, কারিমুন আকালা রুজদান ফিল মাদ্রাসা, জুমলা ইসমিয়া হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের যে বাংলাটা আসছে, এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমরা এই তরকিবটা একটু করি, দেখেন। এটা আমরা তরকিব করি বা আমরা এটাকে আরবি থেকে বাংলা করি, চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, যেহেতু জুমলা ফেলিয়া, আপনি ইচ্ছে করলে ফেলিয়াও বানাইতে পারবেন, ইচ্ছে করলে ইসমিয়াও বানাইতে পারবেন। এখন আসলে আমরা কোনটা বানাবো? আমরা দুইটাই বানাই, সমস্যা নাই। ফেলিয়া বানাই আগে, আগে আমরা ফেলিয়া বানাই, পরে আমরা ইসমিয়া বানাই। জি ইনশাল্লাহ, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন, জি নাজিল হয়েছে, এটা হলো ফেল। তরকিব প্রতি তরকিব, নাজিল হয়েছে এটা কি? ফেল। এটার ফাইল কোনটা? এটি এই যে কিয়া নাজিল হয়েছে, এটি মানে কুরআন, এটি নাজিল হয়েছে, এটি কি? ফাইল। আচ্ছা, এরপরে শেষ নবী, কোরআন, এটা শুনেন, কোরআন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উপরটা কি? হরফে জার, হরফে জার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হরফে জার, আলা উপর। এবার শেষ নবী হযরত মুহাম্মদ, আপনি খেয়াল করবেন, শেষ নবী মাওসুফ সিফাত মিলে মাজরুর, একটু শুনি। মাওসুফ সিফাত মিলে মাজরুর। শেষ নবী মুহাম্মদ, এখানে শেষ নবী যিনি, মুহাম্মদ তিনি, আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলোর অপ্রাসঙ্গিক। মানে এখানে প্রাসঙ্গিক না, মানে এই বাক্যের সাথে কিনা প্রাসঙ্গিক না, এগুলো হলো অপ্রাসঙ্গিক বাক্য। যদি অপ্রাসঙ্গিক বাক্য চলে আসে কোনো বাক্যের ভিতরে, সেটাকে বলা হয় জুমলাতুন মুতারিজা। কি বলে? জুমলাতুন মুতারিজা। যেমন আপনি যদি বলেন যে ক্বালা আবু বকর, ক্বালা আবু বকর, আবু বকর বললেন। এখন যদি আপনি বলেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকেই বলা হবে জুমলা মুতারিজা, বা এই বাক্যের সাথে অপ্রাসঙ্গিক। কথা বুঝতে পারছেন? ঠিক একই অবস্থা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমলা মুতারিজা অপ্রাসঙ্গিক, হযরত অপ্রাসঙ্গিক, এবং শেষ নবী যিনি মুহাম্মদ
তিনি সহজে বুঝবেন। শেষ বদল। নবী যিনি মুহাম্মদ তিনি একই ব্যক্তি। কাজে আপনি বলেন শেষ নবী, এটা হলো আপনার মানে মুবদালুন মিনহু, আর মুহাম্মদ যদি আপনি বলেন বদল। এবার মুবদালে মিনহু আর বদল মিলে হইল হরফে জারের মাজরুর। কথা বুঝতেছেন নাকি ইনশাআল্লাহ? হুজুর, জি বলেন। বদল আর মুবদাল মিনু কিভাবে এটা বুঝবো? আচ্ছা ইনশাআল্লাহ, বদল আর মুবদালে মিনুটা কিভাবে বুঝবেন এটা আসলে দরকার একটা বিষয়। আমি একটু বই দেখেন, সামান্য একটু বলবো ইনশাআল্লাহ, তারপরে আমরা চলে যাবো আমাদের ক্লাসে। আবার বাদলুন কাকে বলে? বাদলুন শব্দের অর্থ হলো পরিবর্তন। অর্থ কি? পরিবর্তন। বদলুন মানে পরিবর্তন। কি পরিবর্তন? কিভাবে পরিবর্তন? আমি দুটা অর্থ শুধু বই দেখেন। আমি যদি বলেন যে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এবার বলেন তো যিনি যে আবু বকরকে আর সিদ্দিককে একই 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 ব্যক্তি। কাজেই কাজেই আবু বকর হইল, যেটা আগে আসছে আবু বকর, এর নাম হইল মুবদালুন মিনহু, আর এটার নাম হলো আপনার বদল। এবার আবু বকর সিদ্দিক জ্ঞানী, তরকিব করেন এবার। বলেন। আবু বকর সিদ্দিকুন মুবদালে আলিমুন। মিনহু আর বদল মিলে হচ্ছে মুবতাদা আর জ্ঞানী হচ্ছে খবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুবদালে মিনহু আর বদল মিলে মুবতাদা। আপনার পছন্দ মাত্র যে বাক্যের শুরুতে মানুষের নাম, বাক্যের শুরুতে মানুষের নাম। মুবদালে মিনহু আর বদল মিলে মুবতাদা, আর জ্ঞানী তার খবর। এবার আমি যদি বলতাম যে আবু বকর সিদ্দিক আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, তো কি করেন? আসলেন ফেল মুবতাদা আর আসলেন, মুবদালে মিনহু আর বদল আসলেন মিলে এবার ফাইল। ফেল। তাহলে আবু বকর মুবদালে মিনহু আর বদল মিলে কি? ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলে দিয়া একই জিনিস, মানে শুধু ঘুরাইলেই চলে আর কি। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে সিদ্দিক জি না, আবু বকর সিদ্দিক আপনার সিফত মৌসুফ না। এটা বদল মুবদালে মিনহু। বদল মুবদালে মিনহু বলা হয় যে আপনার এটাই এরকম, এমনটাকে মুবদালে মিনহু বদল বলা হয়। মুবদালে মিনহু বদল অনেক রকম আছে। যেমন মনে করেন আপনি একটা হোটেলে গেছেন, তো হোটেলে যাওয়ার পরে দেশিয়া আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি খাবেন, তো আপনি বলছেন, দুই বন্ধু যাওয়ার কারণে বলছেন যে আমাদেরকে দুটো গরু দেন। কি দেন? দুটো গরু দেন। তো আপনি যে বলছেন দুটো গরু দিতে, আসলে কি আপনাকে আস্ত দুটো গরু দিবে? না, কখনোই না। বরং গরু কি দিবে? মাংস দিবে। এখন মূল যে গরুটা আছে সেটা হলো মুবদালে মিনহু, আর যে দুই বাটি গুস্ত দেওয়া হবে সেটা হলো কি? বদল। এবার এটা কোন প্রকার বদল? বদলে বাজ মানে অংশ। পূর্বে যে গরুটা আছে আল বাকারা, এটা কি? মুবদালুন মিনহু। কথা বুঝতে পারছেন? এরকম ভাবে বদলের কিন্তু প্রকার আছে। বদলুল কুল্লি মিনাল কুল্লি, বদলুল বাজ, বদলুল ইস্তেমাল, বদলুল গলত, অনেক রকম বদল হয়। তাহলে এখানে যে আপনি যে বলছেন দুটো গরু দেন, মূল গরুটা হলো মুবদালে মিনহু, আর দুই পাটি গুস্ত হলো বদলে বাজ। ঠিক একই অবস্থা এখানে আবু বকর যিনি, সিদ্দিক তিনি। এখানে আবু বকর এবং সিদ্দিক এটা পুরোপুরি পরিবর্তন, মানে এই নয় মানে উনি। কাজে এটাকে বলা হবে বদলে কুল। কি বলা হবে? বদলে কুল। আমি যদি বলি যে আমার উস্তাদ, খেয়াল করেন, আমার উস্তাদ মাওলানা শামসুল হক আসলেন। এখানে আমার উস্তাদ যিনি, মাওলানা শামসুল হক তিনি। কাজেই আমার উস্তাদ মুবদালে মিনহু, মাওলানা শামসুল হক তার বদল। মুবদালে মিনহু আর বদল মিলে ফাইল আসলেন হলো আপনার ফেল। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন?
জি জি হুজুর, আফুল বায়ানের সাথে এটা একটু গলিয়ে ফেলে যায়, আফুল বায়ান আর বদল একটু মানে বোঝা যায় না একটু। আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ আকুল বায়ান যেটা দেখি ইনশাল্লাহ একটা সময় নিয়ে বলবো মনে, অন্য আরেকদিন বা একটা ক্লাসে বলার চেষ্টা করবো, যেহেতু আজকে চেষ্টা করতেছি বাংলা থেকে আরবিটা করার জন্য ইনশাল্লাহ। এটা খুব বেশি কঠিন এমন না, এটা সিক্রেট একটা বিষয়, অল্প সামান্য একটা জিনিস হইলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এটা আলোচনা করবো। দেখেন, এখন কথা হচ্ছে যে শেষ নবী এটা মুবদালে মিনহু মুহাম্মদ, এটা কি বদল, বদল। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বসায় দিবেন জুমলায়ে মুতারিজা। এবার দুইটা মিলে কি হলো মাজরুর। এবার আপনি আছেন মুবদালে মিনহু শেষ নবী যেটা, এখানে আছে শেষ আর নবী, তাহলে শেষ নবী, প্রথম নবী, শুরু নবী, তার মানে এটা আমরা মৌসুফ সিফত সহজে বোঝা যায়। তাহলে আমরা যদি বাদ করি, আমরা বাদ করবো এইভাবে যে নবী মাউসুফ আর শেষ সিফত, এবার এটা সিফত, এবার মৌসুফ আর সিফত মিলে আপনার মুবদালুন মিনহু, বাস আলহামদুলিল্লাহ। এবার আমরা মুবদাল মিনহু আর বদল মিলে মাজরুর, এবার হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। আমরা এবার আরবি করি ইনশাআল্লাহ। এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমি যদি বলি উনজিলা, উনজিলা নাজিল হয়েছে, উনজিলা নাজিল হয়েছে, এরপরে কি হয়, ইসমিশারা আসে। আপনি বলেন উনজিলা হাযা, উনজিলা হাযা এটা নাজিল হয়েছে, আপনি বলতে পারবেন, আপনি এভাবে বলেন উনজিলা হাযা মানে এটা নাজিল হয়েছে। এবার কোথায় আপনি আছেন, আমাদের ফেল বসানো শেষ, আমাদের ফাইল বসানো শেষ, এবার আমরা বসাইব মুতাআল্লাক। মুতাআল্লাকের মানে কোনটা আগে আছে, হারফে জার, আপনি বসান আলা, হারফে জার বসাইলেন। এবার কি বসাইবেন, মাজরুর, হারফে জারের পরে মাজরুর। মাজরুর আপনি যখন বসাইবেন তখন আপনি পাইছেন আবার এখানে দুইটা শব্দ, একটা মুবদালে মিনহু, একটা বদল। তো আমরা জানি মুবদালে মিনহুটা আগে বসে, তো আমরা এখন মুবদালে মিনহু বসাইমু, কিন্তু মুবদালে মিনহু বসাইতে গিয়া আমরা দেখি মৌসুফ আর সিফত, মৌসুফ আর সিফত। তো মৌসুফ আর সিফত যদি হয় আমরা করে নিমু আলা আন নাবিয়্যি আল খাতামি, আন নাবিয়্যিল খাতাম, উনজিলা হাযা আলা নাবিয়্যিল খাতাম, একেবারে শেষ নবীর উপর নাজিল হয়েছে। এরপরে কি আমাদের মুসলিমাতুল মুবদালে মিনহু শেষ, এবার কি আছে আমাদের বদল মুহাম্মদ, মুহাম্মদ, এটা আমাদের লেখার মতো শেষ, মুহাম্মাদিন জের, কারণ এখানে আলা আছে পূর্বে। এবার আমাদের শেষ, আপনি এখানে বসেন হযরত, হযরত, আপনি এখানে বসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বসায় দেন। তাহলে উনজিলা হাযা আলা নাবিয়্যিল খাতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আমাদের বাক্য রচনা শেষ। আপনি যদি মনে করেন যে আমরা জুমলা ইসমিয়া বানায় দিব, আপনি বলেন হাযা উনজিলা, হাযা উনজিলা আলা নাবিয়্যিল খাতামি মুহাম্মদ। অথবা আপনি যদি মন চায় অন্যভাবে করতেন, কতভাবে যে করা যায়, অনেক নিয়ম আছে। আপনি যদি বলেন হুয়া উনজিলা, আপনি এখানে হাযা ক্ষেত্রে হুয়া বলতে পারবেন বা হাযাও বলতে পারবেন। আপনি যদি বলেন যে হাযা উনজিলা আলা আলা খাতামিন নাবিয়্যিন, এটাও বলতে পারবেন। তাই কি বলবেন, হাযা উনজিলা আলা খাতামি আন-নাবিয়্যিন, আন-নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ আপনারা ইচ্ছে করলে এই বাক্যটাকে এভাবেও করতে পারবেন। সময় আছে হুজুর, একটা বিষয় এখানে ফাইল যে বিষয়টা, যে হাজা ফাইল হয়েছে, এটা উনজিলা হাজা। জি আচ্ছা, আপনি যে বিষয়টা বলছেন এই বিষয়টা আসলেই মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বাক্যে আমি হাজাটাকে ফাইল নিয়ে আসছি। আপনারা জানেন
যে হাজা ইসম ইশারা। ইসম ইশারা ব্যবহার করতে হলে আমাদের কি প্রয়োজন হয়? মুশারুন ইলাই প্রয়োজন হয়, মুশারুন ইলাই প্রয়োজন হয়। মনে রাখতে হবে যে ইসম ইশারা যদি বাক্যের প্রথমে আসে তাহলে সে মানে যেইভাবে সেইভাবে আসতে পারে, কিন্তু যদি ইসম ইশারাটা বাক্যের মাঝে চলে আসে তখন ইসম ইশারা এর পরে মুশারুন ইলাইটা আলিফলাম যুক্ত হয়। মুশারুন ইলাইটা কি হয়? আলিফলাম যুক্ত হয়। এখানে মানে এরকম কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে কি নাই? এরকম কোনো ব্যবস্থা আমি করি নাই। আমি যেহেতু ইসম ইশারার বিষয়টা আমি আলোচনা করি নাই, ইসম ইশারার বিষয়টা আলোচনা না করার কারণে আমি এখন যেভাবে ফেল ফাইল মফুল নিয়ে আলোচনা করেছি ঠিক সেইভাবে আমি আলোচনাটা এখানে বসাইছি। অবশ্যই আপনি যে কথাটা বলছেন যে হাজা এখানে সরাসরি ভাবে ফাইল হবে কিনা, এখানে হাজাটা সরাসরি এভাবে ফাইল করাটা উচিত না। কেন উচিত না সেটা বোঝার জন্য আমাদেরকে ইসম ইশারার ব্যবহারটা আগে জানতে হবে। তবে আপনি যদি এভাবে বসান যে হাজা উনজিলা আলা খাতামিন নাবিয়্যিন বা আলা নাবিয়্যিল খাতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। হুজুর মুতাআল্লাক কি পূর্বের ফেল পরের ফেলের সাথে হতে পারে নাকি, না শুধু পূর্বের জি ফেলের জি সাথে জি, হবে? মুতাআল্লাকটা পূর্বের ফেল পরের ফেল সব হতে পারে। হুজুর উনজিলা শব্দটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা না? এটা ওয়াহিদে মুজাক্কার গায়েব, এটা ফেলে মজহুল থেকে আসছে। যেহেতু নাজিল হয়েছে লেখা, যদি নাজিল করেছে বলতাম তাহলে আমরা মারুফ বলতাম, নাজিল হয়েছে বিদায় এটা ফেলে মজহুল। উনজিলা শব্দের শুরুতে তো আলিফ আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে উনজিলাটা কি মানে ওয়াহাদে মুতাকাল্লিম, এতো? জি। আচ্ছা শুনেন, ওয়াহাদে মুতাকাল্লিমের শুরুতে আলিফ হয়, শেষে কি হয়? পেশ হবে, পেশ। শেষে পেশ হয়। এটা আপনাকে জানতে হবে, শেষে পেশ হবে। ফেলে মুজারিয়ার যে পরিচয়গুলি আছে সেটা হলো প্রথম দিক দিয়া আলিফ হওয়া, তা হওয়া, আপনার ইয়া হওয়া, নুন হওয়া। বাকি শর্তগুলি কি আছে? শেষ দিক দিয়া পেশ হওয়া অথবা নুন হওয়া। এখানে যেহেতু নুন নাই পেশ হতে হবে, কাজে এখানে দেওয়া আছে কি জবর, এখানে যে ওয়াহিদে মুতাকাল্লিম না। জি স্যার, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আমার ভেলে নাই ক্লাস করেন নাই। ভালোভাবে জানার জন্য আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ, জি এই কথাগুলি আমরা মানে অবশ্যই আলোচনা করেছি। আজকে আমরা একটা কাজ করে শুনেন, আমাদের সময় আছে আর কয়েক মিনিট, 3-4 মিনিট সময় আছে। আমরা যেহেতু ইসম ইশারাটা আসতেছে, আমি ইসম ইশারার উপর একটু কথা বলি, বলে শেষ করি ইনশাল্লাহ। বাংলা থেকে আরবি করতে হলে আসলে নিয়মগুলি জানা থাকতে হবে। আর এটা তো মনে করেন যে এমন না যে একেবারেই মানে বাচ্চাদের পরীক্ষা বা বাচ্চাদের মানে কথাবার্তা, কিন্তু নিয়মগুলি বাচ্চাদের। আপনাকে ছোট ছোট নিয়মগুলি জেনে জেনে বিশাল বড় বাংলার আরবি করতে হবে। কাজে আমি যখন আলোচনা করি তখন মাঝে মাঝে এমন হয় যে একেবারেই নিচের বাচ্চাদের যে আলোচনাগুলি আছে ওইটা করে 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 এখানে আমাকে আসতে হয়, যার কারণে অনেকটুকু সময়ের প্রয়োজন হয়। এরপরও দেখবেন অনেকে বুঝেন নাই, ওনাদের জন্য আমাকে আরো ব্যাখ্যামূলক আলোচনা করতে হবে, যেটা আসলে খুব কঠিন। এটা আসলে খুব কঠিন বিষয় যে মানে সব দিক থেকে আলোচনা ঠিক রাখা। দেখেন আমি ইসমে ইশারা ব্যবহার করি, ইসমে ইশারা, ইসমে ইশারা। ইসমে ইশারা কিভাবে লিখি দেখেন, হাজা, হাজা, হাজানে, হাউলাই। এটা আপনার মাসুদ কাছে রানা বোঝায়, ভাই, কাছে। আপনি একটু মিউট করেন, আপনার ওখানে বাতাস আসছে, বাতাসের শব্দ। মাসুদ রানা ভাই, এটা আপনার কাছে বোঝায়, পুরুষ বোঝায়। এবার আপনি আসেন, হা জিহি, হা তানে, হা উলাই। এটা আপনার কি বুঝায়? এটা আপনার কাছে বুঝায়, মহিলা বুঝায়। একটু লম্বা করে দেই, জালিকা, জালিকা কি বুঝায়? দূরে পুরুষ। জানিকা দূরে দুইজন পুরুষ। উলাইকা দূরে সকল পুরুষ। এবার তিলকা, তানিকা
উলাইকা, উলাইকা। আমি আশা করি আপনারা মানে লেখাগুলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তিলকা, তানিকা, উলাইকা, একটু খেয়াল করে বুঝে নিন ইনশাআল্লাহ। এখানে যে আমি ইসমিশাগুলি লিখেছি, আমি এইভাবে কেন ভাগ করলাম? তার মানে এই যে হাদিয়া সব নিকটে, হাদিয়া কি নিকটে, তাহলে এইগুলি কি দূরে, এইগুলি কি দূরে। এবার আপনি আছেন উপরের যে 6টা আছে, এর উপরের 6টা হলো পুরুষ, আর নিচের 6টা কি মহিলা, নিচের 6টা কি মহিলা। তো গেটে বাড়ি দেন। তাহলে আমরা খুব খেয়াল করে বুঝবেন ভাই, খুব খেয়াল করে বুঝবেন, কারণ এই ক্লাসগুলি দ্বিতীয়বার করা সম্ভব না। এবার যার দিকে ইশারা করা হয় তাকে আরবিতে মুশারুন ইলাই বলে। কি বলছি? যার দিকে ইশারা করা হয় তাকে আরবিতে মুশারুন ইলাই বলে। যেমন যদি বলি যে ওই দুটি গাবি, ওই দুটি গাবি, তাহলে আমি যে ইশারা করছি কার দিকে? গাবির দিকে। কাজে গাবি কি মুশারুন ইলাই, এটা মুশারুন ইলাই। এবার আপনি মানে ওই দুটি গাবি আপনি কিভাবে বলবেন? দেখেন দুটি আরবি কয়টা আছে? জানে মানে দুইটা, তানে দুইটা, জানিকা দুইটা, তানিকা দুইটা, মানে দুইটার আরবি আছে এখানে 4টা। কয়টা আরবি আছে? 4টা। জানে, তানে, জানিকা, তানিকা, 4টা আরবি আছে দুইয়ের। এখন আপনি কোনটা আনবেন? ওই দুটি গাবি, এই আরবিটা করার জন্য আপনি কোনটা আনবেন? আপনি 3টা বিষয় খেয়াল করবেন। 1 নাম্বার দূরে না কাছে, এটা আপনি খেয়াল করবেন, আপনি সহজে বুঝতে ফেলবেন। আমরা লেখা আছে ওই দুটি গাবি দূরে, কাজে আপনি আরবিটা এখান থেকে আনেন, দূর থেকে আনেন। আপনি তো কাছে নিয়ে চিন্তা করার দরকার নাই, দূর থেকে আনেন। 1 নাম্বার। 2 নাম্বার আপনি চিন্তা করবেন যে পুরুষ নাকি মহিলা, পুরুষ নাকি মহিলা, এটা চিন্তা করবেন। আপনি দেখেন গাবি লেখা আছে, গাবি, গাবি কি মহিলা, তো এইগুলি কি পুরুষ, আপনি মহিলা থেকে আনেন। 3 নাম্বার বচন, 3 নাম্বার কি বলছি? বচন। তাহলে আমরা ইসমি ইশারা ব্যবহার করার জন্য কয়টা বিষয় খেয়াল করব? 3টা বিষয়। আমি যার প্রতি ইশারা করেছি তাকে কি বলে? মুশারুন ইলাই বলে। এখন মুশারুন ইলাইটা কি দূরে না কাছে? মুশারুন ইলাইটা কি পুরুষ নাকি মহিলা? মুশারুন ইলাইটা কি এক বচন না দ্বিবচন না বহু বচন? আপনি এই চিন্তা করে বলবেন। বলেন ইনশাআল্লাহ ওই দুটি গাবি, এখান থেকে আমি কোনটা আনবো বলেন? তানিকা। তানিকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তানিকা, আলহামদুলিল্লাহ। আমি যদি বলি যে এই দুটি ছেলে, এই দুটি ছেলে, কোনটা বলবেন? হাজানি। জানি, মাশাআল্লাহ। আমি যদি বলি যে ওই একটি মুরগা, জালিকা। জালিকা, দূরে বলছি, একটা বলছি, পুরুষ বলছি, ওই একটি মুরগা, মাশাআল্লাহ। আমি যদি বলি যে এই সকল ছাত্রীরা, হাতানি। হাতানে। উলাই, আমি সকল বলছি, ওই সকল, এই সকল ছাত্রী, উলাই। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি হুজুর ইসমি ইশারা কিভাবে ব্যবহার করতে হয় বুঝেন না এমন কেউ আছেন? জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসমি ইশারাটা ব্যবহার কিভাবে করব? আমরা ইসমি ইশারা ব্যবহার করার আগে আমি চিন্তা করব যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই। আমি চিন্তা করবো এটা কি দূরে করলাম না কাছে করলাম? দূরে করলে আমি এই পাশে আসবো, আর নিকটে করলে, কাছে করলে এই পাশে আসবো। আমি কি পুরুষ করলাম না মহিলা করলাম? পুরুষ করলে আমি উপরে চলে যাবো, আর মহিলা করলে নিচে আসবো। বচন, আমি কি একটার প্রতি ইঙ্গিত করলাম নাকি 2 নাকি বহু? আমি এটা খুব খেয়াল করে ইসমি ইশারাটা কি করবো? ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, যদি এটুকু বুঝে থাকেন তাহলে আমি সামনে আগাই ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা দেখেন, খুব খেয়াল করবেন। আমি 2টা বাংলা লিখি,
মনে করেন লিখলাম আমি যে এটা কলম, এটা কলম। এবার আরেকটা বাক্য লিখি, এটাই লিখি এই কলম। দুইটা বাক্য আমি লিখছি, এটা কলম আর এই কলম, দুইটাই একই জিনিস, হাজা কলম হাজা কলম। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো শুনি কোন বাক্যটা আপনাদের কাছে কমপ্লিট মনে হয় আর কোন বাক্যটা কমপ্লিট মনে হয় না? এটা কলম, এটা কমপ্লিট। এটা কলম, এটা কমপ্লিট এমনটা মনে হচ্ছে। আর যে মুক্তদা খবর। আর এই কলম, এটা হচ্ছে মোশারুন ইলা মিলে একটা কমপ্লিট বাক্য না, বাক্য অংশ। এটা কমপ্লিট না, কারণ আপনার কাছে মনে হচ্ছে যে এই কলম সুন্দর, এই কলম লাল, এই কলম সাদা, আর এটা কলম লাল, না মিলে না। এটা কলম সাদা, না মিলে না। কাজেই আমরা বুঝতে পারছি বাংলা একই বিষয় হইলেও গঠনতন্ত্রে একটু বেশ কম। এবার আমি তর্কিব করি এবং আরবি লিখি। যেমন মনে করেন আমি লিখলাম, আবার লিখি দেখেন, এটা কলম, এটা কলম, আর কি বলছি এই কলম। একটু খেয়াল করবেন, এটা কলম তরকিব করেন, এটা মুক্তাদা আর কলম খবর। আমি কিন্তু একটু আগে লিখছিলাম যারা মুক্তাদা হতে পারে, লেখা ছিল বাক্যের শুরুতে ইঙ্গিতবাচক শব্দ, এটা লেখা ছিল এটা ওটা এইগুলি ওইগুলি ইঙ্গিতবাচক শব্দ, মুক্তাদা আর খবর। এবার আরবি করেন, মুক্তাদা আরবি আগে আছে, আপনি লেখেন হাজা, আর কলমের খবর আরবি পরে আছে, আপনি লেখেন কলামুন, হাজা কলামুন, এটা কলম। এবার আছেন এই কলম, যেহেতু বাক্যটা পূর্ণ না, এই কলম সুন্দর, এই কলম কি সুন্দর। এবার দেখেন এই, এটার নাম হইব ইসমে ইশারা, ইসমে ইশারা, আর কলমের নাম হইব মুশারুন ইলাই। এবার ইসমে ইশারা আর মুশার ইলাই মিলে হবে মুক্তাদা, আর সুন্দর হবে খবর। এখন কথা হচ্ছে যদি ইসমে ইশারা এরপরে মুশার ইলাই আসে, মুশারুন ইলাই যদি আসে, যদি ইসমে ইশারা একা একা বাক্য শেষ করতে না পারে, তাহলে আপনি দ্বিতীয় শব্দের মাঝে আলিফ লাম দিয়া গঠন করবেন। কি বলবেন যে এই কলম, হাযা আল কলম। মনে রাখতে হবে যদি ইসমে ইশারার পরে মুশার ইলাই একা একা এসে বাক্য শেষ করতে না পারে, আরেকটা শব্দের যদি প্রয়োজন হয়, তাহলে আপনি মুশার ইলাইয়ের মধ্যে আলিফ লাম লাগায় দিবেন, হাযাল কলামু। এবার সুন্দর জামিল, হাযাল কলামু জামিলুন। এখন হাযা ইসমে ইশারা, আল কলাম মুশার ইলাই, ইসমে ইশারা আর মুশার ইলাই মিলে মুবতাদা, জামিলুন তার কি খবর। এবার মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে আমি কি বলছি, আমি বলছি ইসমে ইশারা এর পরে অনেক সময় একটা শব্দ আনলে বাক্য কমপ্লিট হয়, অনেক সময় একের অধিক আনলে কমপ্লিট হয়। আমি আরেকটা বাংলা লিখি, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। যেমন আমি যদি বলি যে এইগুলি, খেয়াল করবেন, এইগুলি ফুল, এইগুলি ফুল, শব্দ হচ্ছে এইগুলি ফুল। আরেকটা বাংলা লিখি, এটা কি লিখবো আমি, এই ফুলগুলি, এই ফুলগুলি। জি ইনশাল্লাহ বলেন, এইগুলি ফুল আর এই ফুলগুলি, কোনটা কমপ্লিট কোনটা আনকমপ্লিট বলেন ইনশাল্লাহ। এইগুলি ফুল হচ্ছে বাক্য, এই ফুলগুলি এটা হচ্ছে বাক্য অংশ। মাশাআল্লাহ, মানে এইগুলি ফুল আর এই ফুলগুলি, এটা অপরিপূর্ণ রয়ে গেছে। কাজেই এটা গঠন করতে গেলে আলিফ লাম লাগবে, আর এটা গঠন করতে গেলে আলিফ লাম লাগবে না। আপনি শুধু বলবেন এইগুলি ফুল, হাউলাই, হাউলাই মানে এইগুলি আজহার, আজহার এইগুলি ফুল, হাউলাই মুবতাদা, আজহার খবর, মুবতাদার খবর জুমলা ইসমিয়া। আলহামদুলিল্লাহ, কিন্তু এই ফুলগুলি যেহেতু আটা শব্দ হতে লাগবে, আপনি এখানে শুধু আলিফ লাম লাগায় দিবেন, হাউলাইল আজহার, হাউলাইল আজহারু এই ফুলগুলি, জামিলুন
সুন্দর। তো এখানে হা উলাই আজহার ইসমিশা মুসাইমিনের মুক্তাদা আর জামিল কি খবর, মুক্তাদা আর খবর জুমলাতুল ইসমিয়া। এখন আপনি যে ভাই প্রশ্ন করছিলেন যে যদি ইসমি ইশারা আর মুশারুন ইলাই অন্য কোনো বাক্যের ভিতরে চলে যায় তখন এরপরে শব্দের মাঝে আলিফ লাম দিয়া লিখতে হয়। কাজে আমি যে বাক্যটা লিখছিলাম এখানে যে উনজিলা হাজা, এটা কিনা গ্রামারের আলোকে অনেক বেশি সুন্দর বাক্য হয়েছে এমন না। এটা যদি বুঝতে হয় আরো ব্যাখ্যার প্রয়োজন হবে ইনশাআল্লাহ। আজকে এখানে ক্লাসে শেষ করতে যাচ্ছি, কারণ আপনাদেরকে আমি সহকারী যারা আছেন ওনাদের জন্য 2টা কবিতার ব্যাখ্যা এবং প্রভাষক যারা আছেন আপনাদের জন্য 2টা কবিতার ব্যাখ্যা। মনে রাখতে হবে আমি আরবি সাহিত্য, আরবি দ্বিতীয় পত্র, কুরআন এবং হাদিস শিক্ষা থেকে যেগুলি হ্যান্ডনোট করে দিচ্ছি এইগুলি আমি নিজে সাজেশন করে দিচ্ছি যে এইগুলি সাজেশন কোনটা বেশি কমন। কাজে আপনারা গুরুত্ব সহকারে এগুলি পড়বেন ইনশাআল্লাহ। হুজুর আর একটা প্রশ্ন ছিল। জি ইনশাআল্লাহ বলেন। হুজুর এখানে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে কিতাব তো এই হবে, কিন্তু দূরবর্তী শব্দ ব্যবহার করা হলো। আচ্ছা ইনশাআল্লাহ এখানে আপনার 2টা উত্তর আছে। আপনি দেখেন 1 নম্বর উত্তর হলো আরবি ওয়ালারা কাছের জিনিস দূরেকে, দূরের জিনিস কাছেকে এটা সাধারণত ব্যবহার করে থাকেন, তারা করেন এটা। যেমন কোরআনের মধ্যে আসছে হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এখানে হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াব বলতে বোঝাচ্ছে কিয়ামতের দিন, যেটা দূরে, কিন্তু ব্যবহার করা হচ্ছে কি হাযা। এটা হয়, এটা উল্টাপাল্টা এটা করা হয়, এটা বৈধ আছে। যদি এটা বিষয়টা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তখন এটা আরবদের কাছে কি আছে, এটা আপনার বৈধ আছে। তারা দূরে কে কাছে, কাছে কে দূরে, অথবা দূরে কে দূরে, কাছে কে কাছে, যেভাবে ইচ্ছা ব্যবহার করে থাকেন। এটা একটা উত্তর। 2 নম্বর উত্তর হলো শেষ। 2 নম্বর উত্তর হলো জালিকাল কিতাব, এখানে কিতাব দ্বারা বোঝাচ্ছে লাওহে মাহফুজের কিতাব। কারণ আপনাদের হাতে যে কিতাব, আমাদের হাতে যে কিতাব, এই কিতাবের কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত। কিন্তু এমনও হতে পারে যে ছাপার কারণে যদি কোনো সময় ভুল হয়, জের জবর ভুল হয়, নুক্তায় ভুল হয়, সেই ক্ষেত্রে এই কিতাবে ভুল থাকতে পারে, সাধারণত হতে পারে, এটা ছাপার কারণে। শেষ হতো না হুজুর, আরবি প্রভাষকদের জন্য হাদিসের সাজেশন দিবেন না?